টাকা তো কামাও না, বুঝবে কেমন করে। স্ত্রীকে কখনোই এই কথাটি বলবেন না। কথাটি খুব স্বাভাবিক মনে হলেও এটি খুবই ভয়ঙ্কর একটি কথা। এই একটি কথায় আপনার স্ত্রীর হৃদয় ভেঙে টুকরো টুকরো করে দিতে পারে। আমাদের সমাজে প্রায়ই দেখি অনেক পুরুষরাই বিভিন্ন কথা কাটাকাটির সময় কিংবা টাকা পয়সা নিয়ে একটু মনোমালিন্য হলেই স্ত্রীকে বলে বসেন, টাকা তো ইনকাম করো না, টাকার মর্ম তুমি বুঝবে কেমন করে, সারাদিন খাটাখাটনি করে আমি বাইরে থেকে পয়সা রোজগার করে আনি, তুমি কি করো। সাধারণত দেখা যায় আমাদের দেশের বেশিরভাগ মহিলারাই বাইরে গিয়ে হয়তো সরাসরি অর্থ উপার্জন করেন না, তাই যারা গৃহিণী তাদের কাজকে অনেক সময় সঠিক মূল্যায়ন করা হয় না। কিন্তু ভেবে দেখুন তো, যিনি গৃহিণী উনি সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত যে কাজগুলো করেন সেগুলোকে আপনি কোনো অর্থমূল্য দিয়ে বিচার করতে পারবেন? সকাল থেকে শুরু করে সবার নাস্তা বানানো, দুপুরের খাবার, রাতের খাবার, ঘর গুছিয়ে রাখা, ঘর মোছা, সন্তানদের দেখাশোনা করা, বড়দের দেখাশোনা করা, সব মিলিয়ে একটি ইট পাথরের ঘরকে সংসার বানিয়ে তোলেন একজন স্ত্রী। আর সেই স্ত্রীকে যদি আপনি বলেন টাকা তো কামাও না, কি করো সারাদিন, বুঝবে কেমন করে, তাহলে তার সেই সকল অবদানকে এক মুহূর্তেই আপনি যেন অবমূল্যায়ন করছেন, এক মুহূর্তেই সবকিছুকে আপনি বাতিল করে দিচ্ছেন। তখন আপনার স্ত্রীর হৃদয় ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। সংসারের জন্য যে মায়া মমতা স্ত্রীর মনে থাকে তা আপনি অন্য কোথাও পাবেন না। একটি ঘর শুধুমাত্র টাকা দিয়ে হয় না, দুজনের পারস্পরিক সহযোগিতার মাধ্যমেই একটি সংসার গড়ে ওঠে। আপনি যদি মনে করেন আপনার উপার্জন করা অর্থ দিয়েই ঘর গড়ে উঠেছে, সংসার চলছে, তাহলে সেটি আপনার ভুল ধারণা। বরঞ্চ আপনার স্ত্রী আপনার সংসারটাকে সুন্দর করে গুছিয়ে রেখেছেন বিধায় আপনি অফিস থেকে ঘরে ফিরে সুন্দর একটি বিছানা পান, পরিষ্কার বালিশ পান, হাতের কাছে এক গ্লাস ঠান্ডা পানি পান। আপনার স্ত্রী না থাকলে আপনার কাছে অনেক টাকা থাকলেও মায়া মমতা ভরে কেউ আপনার সামনে এক প্লেট খাবারও এনে দিত না। হয়তো আপনি টাকা দিয়ে অনেক চাকর বাকর রাখতেই পারতেন, কিন্তু স্ত্রীর ভালোবাসা কখনোই পেতেন না। তাছাড়া বাংলাদেশের যে পুরুষরা তার স্ত্রী গৃহিণী হওয়ার কারণে তাকে ছোট করে কথা বলেন কিংবা টাকার খোঁটা দিয়ে থাকেন, তিনি যদি স্ত্রী যে কাজগুলো করছেন সেই কাজগুলোর জন্য তাকে অর্থমূল্য দেওয়া শুরু করেন, তাহলে হয়তো সে অর্থ তিনি পরিশোধ করতে পারবেন না। দেখুন, স্বামী স্ত্রী হলো একে অপরের পরিপূরক। দুজনের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কিন্তু সংসার গড়ে ওঠে। এটা কিন্তু কোনো প্রতিযোগিতা নয়। আপনি আপনার স্ত্রীকে টাকা দিয়ে তার উপর কোনো দয়া করছেন না, একইভাবে আপনার স্ত্রীও সংসার গুছিয়ে রেখে আপনার উপর কোনো দয়া করছে না। বরং স্বামী স্ত্রীর জীবন হলো একটি সম্মিলিত জীবন, একটি সুন্দর পরিবার। আর সুন্দর পরিবার গড়ে তোলার জন্য দুজনেরই সমান পরিমাণ এফোর্ট দরকার হয়। তবুও আপনি যদি কখনো 60% দিতে পারেন, আপনার স্ত্রী হয়তো 40% দিচ্ছে। আবার কখনো কখনো আপনার স্ত্রী 70% দিচ্ছেন, আপনি 30% দিচ্ছেন। এভাবেই কিন্তু সংসার গড়ে ওঠে। এখানে প্রতিযোগিতার কিছু নেই। আপনি যদি আপনার স্ত্রীকে ছোট করে দেন, তাহলে আপনার সংসারটাও ছোট হয়ে যায়। আপনার এই ধরনের কথার মাধ্যমে আপনার স্ত্রী মনে করে আপনার কাছে তার কোনো মূল্যই নেই। আশেপাশের যে কাজগুলো সে করছে, যে সংসারটাকে সে গুছিয়ে রাখছে, সে সংসারে আসলে সে কেউই নয়। কারণ ওই যে আপনি তাকে ঘুরিয়ে ঘুরিয়ে অপমান করে কথা বলছেন। তাই নিজের স্ত্রীকে ভালোবাসুন, তাকে আগলে রাখুন, দেখবেন আপনার স্ত্রীও আপনার সংসারটাকে আগলে রাখছে।